আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে আপনি সেট করবেন। তো আমরা কিন্তু অনেকে রেডমি 9 বা ভিভো অনেক মোবাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারি না মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো মোবাইলের স্ক্রিনে কীভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন খুব সহজেই। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার জন্য আপনি কিন্তু আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন ওয়ালপেপারের নিচে আছে থিম। এই থিম লেখার উপর আপনি ক্লিক করে দিবেন। তো এই থিম লেখার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে আপনি যে এখানে সেটিংসে না খুঁজে পান, এছাড়া কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে থিম লেখা আছে, এই যে থিম, এই থিমের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো এখানে আপনি উপরে দেখতেছেন আপনার সার্চ বক্স, এখানে আপনি সার্চ করে দিবেন। আপনার এই যে আমার স্ক্যানে কিন্তু একটা লেখা আছে CODEXUI, এটা লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি থিম কিন্তু শো করতেছে। তো এই থিমের উপর আপনি ক্লিক করে দিবেন। থিমের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শো করবে। দেখেন আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যাপ্লাই, এর সাইডে আছে আপনি এই যে একটি লেখা, এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন। লেখাটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু 4টি অপশন কিন্তু চালু করা আছে। এই 4টির মধ্যে আপনি 3টা অপশন একদম বন্ধ করে দেবেন, লক, নিচে 3টা একদম বন্ধ করে হোম সার্চ এটা আপনি অন রাখবেন। এই যে এটাকে আপনি অন করে দিবেন। এটা অন করে আর এগুলো আপনি সব বন্ধ করে দেবেন। বন্ধ করে অ্যাপ্লাই উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, একটা অ্যাড চলে আসছে, আমি একটি কেটে দিই। অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি অ্যাপ্লাই করে দেবেন। করে দেওয়ার পর দেখছেন কিন্তু একটি থিম কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই থিম এটা চালু করার আগে আপনার মোবাইলে যদি কোনো প্যাটার্ন লক পাসওয়ার্ড যেটি আপনার থাকুক এটা কিন্তু আপনার ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন তাহলে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট লকটা কিন্তু আপনি সেট করতে পারবেন না। তো আপনার মোবাইলে যে কোনো লক থাকুক, যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটা সেট করতে চান, আগে যেগুলো ছিল সেটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখান থেকে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন। আসার পর একবার মোবাইলটা আপনি বন্ধ করে দেবেন বা লক করে নেবেন। লক করার পর দেখতে পাবেন আপনার মোবাইলে কিন্তু স্ক্রিনের উপর ফিঙ্গারপ্রিন্ট লকটা কিন্তু সেট হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে হয়। তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমি এখানে দেখাইতে পারলাম না, অর্থাৎ আমার কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আপনারা যখন এখানে ক্লিক করেন অটোমেটিক কিন্তু সেটিংসটা কিন্তু চলে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।